আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের উদ্বোধন। তাড়াইলে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ইসলামপুরের ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারের কারাদণ্ড, জরিমানা 1 লাখ টাকা। আতর রহমানকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন। এবার প্রথম সরকারি মন্ত্রীর পদত্যাগ, মহাবিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি উন্নয়ন প্রযুক্তি সম্প্রসারণে অংশীজনদের সম্পৃক্ত করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াইল এর আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। জামালপুরের ইসলামপুর উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশনে গোপনে জ্বালানি তেল বিক্রি ও মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পাম্পের ম্যানেজারকে আজ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতর রহমানের মরদেহকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। সময়ের সাথে সাথে বিপদ আরও ঘনীভূত হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। এবার দেশটির স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মায়তা ফাহনবুল্লেহ পদত্যাগ করেছেন। পদত্যাগের পাশাপাশি স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিসিবির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। শেষ সেশনে 1-1 করে 7টি উইকেট তুলে নিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 5 নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ রানা। বাংলাদেশের দেয়া 268 রানের লক্ষ্যে সফরকারীরা তুলতে পারল স্রেফ 163 রান। টাইগারদের জয় 114 রানে। ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে এটি প্রথম টেস্ট জয় বাংলাদেশের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের উদ্বোধন। তাড়াইলে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ইসলামপুরের ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারের কারাদণ্ড, জরিমানা 1 লাখ টাকা। আতর রহমানকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে দাফন। এবার প্রথম সরকারি মন্ত্রীর পদত্যাগ, মহাবিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।